ভাই ভালো আছো তুমি? আচ্ছা ঠিক আছে, সারো সারো সারো। গোসল দাও না, শরীরে তো ঘাম। রোহিতের ভিতরে চকে কাম করছি তো ভাই। ও আচ্ছা ঠিক আছে। ভাই এটার ভিতরে কি আমার জন্য আর বাড়ির জন্য জামা কাপড় আনছাও? আরে না, এগুলো আমি পরার জন্য আনছি। এগুলি ব্যান্ডের জামা কাপড়, এগুলো তোরা পরতে পারবি না, নষ্ট করে ফেলবি। আর তোদের যদি লাগে আমি সিঙ্গের বাজার থেকে কিনে দেবো, সমস্যা নাই। ঠিক আছে ভাই, লও বাড়ি লও। ভাই ওই ব্যাগটা আমার কাছে দেন। না ভাই ঠিক আছে, আমি নিতেছি। আরে না চলেন। ভাই, আচ্ছা হ্যাঁ, চলো চলেন। চলো, বাসায় চলো। মাছ ধরে তো বড় গড়টা ছেড়ে দিলাম, তোর ভাবির নিয়ে যে কই থাহি, আবার ড্রাইভারও আছে। ভাই তুমি ভাবির নিয়ে আমার গাড়ি থাহো, ড্রাইভারে নিয়ে দেখি আমার কোনো বন্ধুর বাড়ি থাকা যায় নাকি। এই ডেলি তো কোনো ঝামেলাই থাকে না। আচ্ছা তুমি থাহো এই গাড়ি। আচ্ছা ভাই বাজারে তো বেলা হয়ে গেল, লও যাই। ওই তোরে না আশের কথা কইছিলাম, আশের কি করছা? ভাই ওই রহিমের মাইরে দুইটা হাঁস দিতে কইছিল না, ওই রহিমের মাই দুইটা হাঁস দিয়ে যাইব। তাইলে তো আশের ব্যবস্থা হইলই। এখন ও তো আর আমাকে মতো সবকিছু দিয়ে খাইতে পারবো না, ওর জন্য যে আর কি আনু। মাসুদ ভাই তো ইলিশ মাছ পছন্দ করে, একটা বড় দেহে ইলিশ মাছ আনবানি, আর গাঙ্গের একটা রুই মাছ নিয়ে আসবানি। লতাই দেরি করে লাভ নাই, পরে আবার মাছ পাবেন না। ভাইরা কই যাইতেছেন? আমরা তো বাজারে যাইতেছি। ও বাজারে যাইতেছেন? আমার তো বাড়ির ভিতরে একলা একলা ভালো লাগে না, আমারও বাজারে নিয়ে যান, আমি আপনাদের বাজারটা একটু দেখে আসি। হ্যাঁ তাই লন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। স্যার এত বড় একজন অফিসার, স্যারের অফিসে কত এমপি মন্ত্রী এসে চা খায়, ওই হিসেবে আপনাকে এলাকার রাস্তাঘাট তেমন উন্নত হয় নাই। স্যার তো ইচ্ছা করলে এইগুলা পাকা করে দিতে পারে। ও তো এলাকায় তেমন আসে না, আস্তে আস্তে করে ফেলাইবো সব। ও, আপনার মতো এত প্রত্যন্ত এলাকা থেকে এত বড় একজন অফিসার বেরিয়েছে, এটা তো বিশাল ব্যাপার। আল্লাহর রহমতে ও ছোটবেলা থেকে অনেক মেধাবী, এই জন্য ওরে খেতে খামারে কাম করবেন নেই। বাবা মারা যাওয়ার পরে আমি সংসারে হালটা ধরছি, আর ওরে লেখাপড়া করাইছি। ভাই আমার এই ভাই কিন্তু আরো বেশি মেধাবী ছিল, শুধু ভাইরে পড়ানোর কারণে নিজে পড়ার পারে নাই, তাইলে আমার বড় ভাই আরো বড় অফিসার হইতো। আরে থাম তো, কি পুরেন দিনের গপ্প করতেছা, ল বাজারে যাই। এই বল্টু, এদিকে আয়, এদিকে আয়। কিরে তুই দূরে দূরে থাকস কেন? তুই কোন ক্লাসে পড়স? থ্রিতে। থ্রিতে? থ্রি বানান করতো? দশকে থ্রি। থ্রিতে পড়স, থ্রি বানান করতে পারতেছিস না নাকি? এইভাবে পড়াশোনা করলে তো বাপে যেমন কামলা হইছে, বাপের মতো কামলা হইতে হইব। না কাকা, আমি আপনার মতো বড় অফিসার হবো, আমি ঠান্ডা করে থাকুম। অফিসার হবি? পাশের ঘরের নামটা বলতো। বাসের ঘরের অফিসার হইব, কামলার পোলাপান, এই জন্য তো জীবনে কিছু করতে পারে নাই। পড়াশোনা খোঁজ খবর নাই, তারা বড় অফিসার হইব। চাচা, আপনার বাড়ির রাস্তায় যে বড় একটা গাড়ি দেখলাম, গাড়িটা কার? আরে ওইটা তো আমাকে ওই গাড়ি, ওই যে তো ঘুমাই যে চাচা আছে না, ও কিনে আনছে গাড়িটা। ওই কি গাড়ি রে? কি গাড়ি তা তো কইতে পারলাম না, দূর থেকে দেখছি, কিন্তু গাড়িটা অনেক সুন্দর। আগে পরে এরকম গাড়ি আমাদের এলাকায় ঢুকে নাই। চাচা তাইলে কিন্তু আমরা গাড়িটা দেখ পেরতাম। দেখতে যাবে, যাইও আমাকে বাড়ি, তোমরা তো এলাকার বলাবনি, তোমরা তো দেখতে যাবে। হ কাকা, তাইলে তো ভালোই হয়। আর আমার একটা চাকরির জন্য বড় একজন অফিসারের সিগনেচার দরকার, যদি আপনি বললে মাসুদ কাকারে দিয়ে সিগনেচারটা করাই দিতেন আমার অনেক উপকার হইতো। আরে এটা চাইনি তো, আমার কয়ে দিন লাগবো, গেলি করে দিবে না। ঠিক আছে কাকা, তাইলে আমরা যাবানি। আচ্ছা যাইও। ওই শামিম চাচা খায় কামলা দিয়ে, ওনার ভাই এত বড় অফিসার হইলো কেমনে? আমার বাপের মুখে শুনছি শামীম কাকা নাকি তার এই বাইরে মানুষ করতে যায়, তার সারা জীবন কষ্ট করে গেছে। আর এলাকার সবাই তো কয় শামীম কাকা নাকি মাসুদ কাকার চাইতে আরো বেশি মেধাবী ছিল। উনিও যদি পড়াশোনা করতো তাইলে উনিও হয়তো অনেক বড় একজন অফিসার হইতে পারতো। তাইলে তো শামিম কা সত্যি অনেক ভালো মানুষ। আব্বা, কাকারে তো বড় ঘরটা সাইডে দিলে, অন্য ঘরে তো একটা ফ্যানও নাই কে, আমার গরমে থাকতে অনেক কষ্ট হয় আব্বা। বাজান রে, তোর কাকা তো আইছে 3 দিনের জন্য, তোর কাকা তো এরকম করে থাইর পারে না, বুঝোস নাই? তোর কাকা তো ঠান্ডা ঘরের ভিতরে থাকে, হে তো অনেক বড় অফিসার, আত্মীয় স্বজন আইলে বড় ঘর সাইডেই দিন লাগে। আমি তোমারে পাহাড়ে বাতাস করে দিবানি আব্বা। আচ্ছা আব্বা। গাড়িটা তো অনেক সুন্দর, আমার অনেক স্বপ্ন এরকম একটা গাড়ি কেনার। এটা কি গাড়ি রে? এটা টয়োটা এক্সিও। ও এক্সিও।
এই এই ছেলেরা এদিকে আসো তো। ওই এইটাই মাসুদ কাকা, ওনার এই গাড়ি ডাকতেছে, চল যাই। আইসা চল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হারুন। তুমি গাড়ির এখানে কি করতেছো? চাচা, আমাকে এলাকায় এই প্রথম এত বড় একটা গাড়ি ঢুকলো, তাই দেখতেছিলাম। হ্যাঁ, গাড়ি টাচ করতেছো, গাড়িতে স্ক্র্যাচ পড়ে যাবে না? এমন সুন্দর গাড়ি তো কখনো কাছ থেকে দেখি নাই, তাই একটু দূরে দেখলাম। তা দামি গাড়ি দেখলে কি ধরতে হবে নাকি? তোমাদের জন্য আমি গাড়ি আশেপাশে আর দেখি না। কি রে ভাই, কি হয়েছে? রাগারাগি করতেছে কে? না, তোমরা আর গ্রামের মানুষ কখনো কোনো কিছু শিখলা না, চাষা বসায় রয়ে গেলা। এই যে একটা দামি গাড়ি আনছি, দেখে আর সহ্য হইতেছে না। ও তো আমার গাড়িতে দাগ ফেলে দিচ্ছে। পুরা বুঝতে পারে নাই, ভুল করে ফেলাইছে। আর এই যে পোলাটা হারুনের পোলা, লেখাপড়ায় অনেক ভালো। ওর চাকরির জন্য একটা সিগনেচার লাগবে বড় অফিসারের, তাই ওরে আমি আসপের কইছিলাম, তুই যদি সিগনেচারটা দিতি ওর অনেক উপকার হইত। আমি কি এলাকায় আসছি এলাকার মানুষের স্বাক্ষর দেওয়ার জন্য আসছি নাকি? আর তোমার কি কখনো জ্ঞান বুদ্ধি হইব না? তুমি যে সব যারে তার বাড়িতে আসতে বলো স্বাক্ষর নেওয়ার জন্য, এদেরকে তো দেখেই বোঝা যায় এরা গুন্ডা। এদেরকে আমি স্বাক্ষর দেখে এদের রিস্ক নেবো নাকি আমি? তুই কি কস ভাই? ওরা তো ভালো পোলা, আমাকে বাইসতে তুই সাইনটা করে দে ভাই। থাক কাকা, আমার এই সিগনেচারের দরকার নেই। আর কাকা, মানুষের মুখে শুনছি আপনি এই কাকারে নাকি অনেক কষ্ট করে অনেক বড় একজন অফিসার বানাইছেন, কিন্তু দুঃখের বিষয় কি কাকা জানেন? ওনার একজন বড় অফিসার বানাইলো একজন ভালো মনের মানুষ বানাইতে পারেন না। বেদব পোলাপান, যত বড় মুখ নাই তত বড় কথা। ওনার মতো মানুষের সাথে কথা বলে লাভ নাই, চল আমরা চলে যাই। আয় ভাই তুই ওগুলোকে ব্যবহারটা খারাপ করে ফেলাইলি। এখন কি তোমার মতো চাষার কাছ থেকে আমি কার সাথে কি ব্যবহার করা লাগবে সেটা শিখবো নাকি? কি হয়েছে ভাই? ভাইয়ের সাথে রাগারাগি করতেছো কে? তোরা তো রীতিমতো এলাকার মানুষটাকে আমার অপমান করতেছো। ভাবছিলাম তোদের এখানে আর কিছুদিন থাকবো, তা আর থাকা গেল না। আমি আজকে এখান থেকে চলে যাবো। এই ড্রাইভার, এদিকে আসো তো। ভাই রে, ওরা যে এরকম একটা কথা কয়ে ফেলাইবো আমি বুঝতে পারিনি ভাই। ওগো পক্ষতে আমি তোর কাছে মাপ চাইতেছি ভাই। ভাই তুমি আর 2-1 দিন থেকে যাও ভাই, তোমার সব পছন্দের বাজার কইরা আনছি আমরা ভাই। কি হয়েছে স্যার, ডাকছেন? হ্যাঁ, তুমি আমার ব্যাগপত্রগুলো গুছাও, আমরা এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। স্যার, ঢাকা যাবেন ঠিক আছে, কিন্তু ঢাকা যাওয়ার পর আমি আর আপনার চাকরি করব না। কেন? স্যার, আগে আমি আপনাকে যে মানুষটা ভাবতাম, গ্রামে আসার পর আমার সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। আপনি আসলে সেই ভালো মানুষটা না। আপনার যে ভাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের সর্বস্ব দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করলো, তার সাথে আপনি কেমন ব্যবহার করেন সেটা তো আমি গ্রামে আসার পরই দেখতে পারলাম। এই যে আমারে দেখেন, আমি আপনার এনে কাম করি, আমি পরিবারের সাথে এটা করতে পারলাম না পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তো। আমি একজন ড্রাইভার মানুষ হয়ে আমার পরিবারের প্রতি কত কৃতজ্ঞ। আর আপনি এত বড় একজন অফিসার, আপনার ভাই আপনার জন্য কত কিছু করছে, তারপর আপনি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না। উল্টো ওনাদের সাথে যেমন ব্যবহার করেন মনে হয় যে ওনারা আপনার ভাড়া করা কামলা। স্যার, আপনারে মানুষ করতে যাই উনার আজকে কামলা হয়েছে। হ্যাঁ শাওন, তুমি ঠিকই বলছো। আমি হয়তো অনেক বড় অফিসার হয়েছি, কিন্তু বড় মনে মানুষ হইতে পারি নাই। আমার ভাইটা আমার জন্য কত পরিশ্রম করছে, সে তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে সে আমারে বড় করছে। আজকে আমি ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছি। ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই। ভাই তুমি আমার ক্ষমা করে দিও ভাই। আরে সমস্যা নাই, তুই তো আমার ভাই।